তারা জয় শ্রীরামের স্লোগান দেয়। সুতরাং যদি তারা হিন্দুত্ববাদের নামে এই দক্ষিণ এশিয়ায় বৃহত্তর ভারতীয় উপমহাদেশে এদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করতে পারে, বিশেষ করে আমি বলবো আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তারা যদি হিন্দুত্ববাদের আগ্রাসন দিয়ে কাজ করে অস্থির করে তুলে আমার রাসূলের সেই ভবিষ্যৎবাণী আমিও বলতে চাই, আমরাও গাজওয়ায়ে হিন্দের চেতনা নিয়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসন চালাবো। সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত সংগ্রামী জনতা কোন ধরনের ভূমিকা ছাড়া মৌলিকভাবে একটি কথা বলতে চাই। প্রথমত কথা হলো, আমরা যদি কোরআন এবং হাদিসকে গবেষণা করি তাহলে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, সেটা হলো আখিরি জামানায় মুসলমানদের শত্রুরা পৃথিবীর দুই অঞ্চলে ঐক্যবদ্ধ হবে ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করার জন্য। এর মধ্যে একটি অঞ্চল হলো উপসাগরীয় অঞ্চল, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনকে কেন্দ্র করে। আরেকটি অঞ্চল হাদিসে স্পষ্ট যে এলাকাটি বলা হয়েছে সেই এলাকা হলো দক্ষিণ এশিয়া, আজকের ভারত এবং বাংলাদেশ পাকিস্তান এই অঞ্চল। আমরা পরিষ্কার এই কথা বলতে চাই, আজকে বাংলাদেশের উপরে পানি দিয়ে যে অন্যায় করে, পানি ছেড়ে দিয়ে যে অন্যায় ভারত করেছে, এটা ভারতের আজকের কোনো কাজ নয়। দীর্ঘ সময় যাবৎ ভারত যা চাচ্ছে, অর্থাৎ এই অঞ্চলে, এই দক্ষিণ এশিয়ার এই বৃহত্তর ভারতীয় উপমহাদেশীয় অঞ্চলে ভারত মূলত ভারত নয়, হিন্দুত্ববাদের আগ্রাসন। হিন্দুত্ববাদ এখানে উঠে পড়ে বসবে, হিন্দুত্ববাদ যা চাবে তাই হবে। হিন্দুত্ববাদের আধিপত্যকে চায়, যতদিন যাবৎ হিন্দুত্ববাদের আধিপত্য মেনে না নিবে, যারাই না নিবে, এই ভারতীয় উপমহাদেশ তথা দক্ষিণ এশিয়ায় কাউকেই ভারত হিন্দুত্ববাদ সহ্য করে না। সেই ধারাবাহিকতায় আপনারা লক্ষ্য করেছেন পাকিস্তানীয় সমস্যা, পাকিস্তানীয় রাজনৈতিক সমস্যা, আমাদের বাংলাদেশেও রাজনৈতিক সমস্যা এবং আশপাশের সব জায়গায় রাজনৈতিক যে অস্থিরতা, এর মূল সমস্যা, মূল অস্থিরতা হলো হিন্দুত্ববাদ, হিন্দুত্ববাদ, হিন্দুত্ববাদ। আজকে বাংলাদেশে আমরা যে আনন্দ উৎসব করছি, গত 5 তারিখে বাংলাদেশের স্বৈর শাসক পালিয়ে গিয়েছে। আমি পরিষ্কার বলতে চাই, এই স্বৈর শাসক বাংলাদেশে যত অন্যায় করেছে, সমস্ত অন্যায় ভারতের হিন্দুত্ববাদের সহযোগিতা শক্তি নিয়েই তারা সব কাজ করেছে। আমার প্রিয় ভাইরা, এই জন্য পরিষ্কার এই কথাটা মনে রাখতে হবে, বিগত সরকারের নাম আওয়ামী লীগ সরকার হোক আর শেখ হাসিনা সরকার হোক, মূলত তাদের পরিচয় আওয়ামী লীগ আর শেখ হাসিনা সরকার নয়, তাদের পরিচয় হলো ভারতের গোলাম পরিচয়, গোলাম পরিচয়। এই কথাটা যদি আমরা বুঝতে পারি, যতদিন এই মূল কথাটা বুঝবো, ততদিন এই আমাদের সমস্যার সমাধানের দিকে আমরা হাঁটতে পারবো। আমার প্রিয় ভাইরা, এই জন্যই এই সরকার পদত্যাগ করেছে, পলায়ন করেছে, ভারতে আশ্রয় নিয়েছে এবং সেখানে বসে বাংলাদেশের পরিস্থিতি এখনো পরিস্থিতি খারাপ করার চেষ্টাই করে যাচ্ছে। সুতরাং শেষ কথা আমার, যদি তারা হিন্দুত্ববাদের নামে, এবং আপনারা দেখেছেন তারা জয় শ্রীরামের স্লোগান দেয়, সুতরাং যদি তারা হিন্দুত্ববাদের নামে এই দক্ষিণ এশিয়ায় বৃহত্তর ভারতীয় উপমহাদেশে এদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করতে পারে, বিশেষ করে আমি বলবো আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তারা যদি হিন্দুত্ববাদের আগ্রাসন দিয়ে কাজ করে অস্থির করে তুলে আমার রাসূলের সেই ভবিষ্যৎবাণী আমিও বলতে চাই, আমরাও গাজওয়ায়ে
আল্লাহকে সামনে রেখে আগামী দিনে আমাদের কি হবে, করণীয় কি হবে, সেগুলো নির্ধারণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, সুতরাং শেষ কথা হলো আমাদেরকে সচেতন থাকতে হবে এবং বারবার অন্য বক্তারা যে কথাটা বলেছেন হিন্দুদের বিষয়টা মনে রাখবেন। ইসলাম বলে অমুসলিমরা একসাথে থাকবে, কোনো আপত্তি নাই। তবে যেভাবে ঢালাও ভাবে আমরা বলি, কথাটা এরকম ঢালাও ভাবে নয়। পরিষ্কার ইসলামের বিধান হলো সাধারণ নাগরিকদের মতো সাধারণ অমুসলিমরা যদি বসবাস করে তাদের অধিকার, সমস্ত অধিকার নিশ্চিত মুসলমানরা করবে। সাথে এই কথাটাও বলা হয়েছে, যদি এইখানের নাগরিকদের সাধারণ হিন্দু বা অন্য কোনো সংখ্যালঘু নাগরিকদের চেহারায় তাদের পরিচয়ে গোপনে গোপনে ভারতের হিন্দুত্ববাদের সাথে কোন আঘাত করে কোন সম্পর্ক করে এমন কোন হিন্দু সংগঠন যদি আমার দেশে থাকে, মনে রাখতে হবে হিন্দু সংখ্যালঘু আর ওই সমস্ত ভারতীয় হিন্দুত্ববাদী সংগঠনের চর এরা এক পরিচয় নয়। সুতরাং এটাও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা চাই এদেশ আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন থাকবো। ভারত আমাদের আন্তর্জাতিক নদীতে পানির সঠিক হিস্সা দিবে এবং বর্তমান সরকার যারা আছেন আমরা তাদের কাছেও দাবি করব তারা ভারতের সাথে কূটনৈতিক আলোচনা করবে। আমরা আশাবাদী তারা ভারতকে কোন ধরনের ছাড় দিবে না। জনগণ হিসাবে, নাগরিক হিসাবে সরকারকেও চাপে রাখতে হবে আমাদের। আজকের এই জন্যই আজকের এই তাৎক্ষণিক আমাদের এই প্রোগ্রাম। ইনশাআল্লাহ সামনে আমরা ভৈরবে আরো পরিকল্পিত ভাবে বড়সড় করে এদেশের মানুষকে এই সময়ে ভারতের এই আগ্রাসন বিরোধী কি ধরনের সমস্যার সমাধানের জন্য কি পরামর্শ দেওয়া উচিত, আমরা সেরকম বড় কোনো পরিকল্পিত প্রোগ্রামও ইনশাআল্লাহ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের দেশকে হেফাজত করে।